আপনি জানেন কি এশিয়া কাপে এই যে বাংলাদেশ নারী দল খেলছে সেখানে 12 দলের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা চীনের দলের। মানে যে তালিকাটা আছে 1 থেকে 12টা দল সেখানে সবার উপরে চীন এবং সবার নিচে বাংলাদেশ। 170 সেন্টিমিটার, বাংলাদেশ 149 সেন্টিমিটার, মানে এভারেজ উচ্চতা। বাংলাদেশ দল এখানে এদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? সাথে আমরা সবাই জানি এই চীন বর্তমান চ্যাম্পিয়ন, এই চীন 9 বারের চ্যাম্পিয়ন, এই চীন বিশ্বকাপে ভালো করে, এই চীন 17 নম্বরে রয়েছে র্যাঙ্কিংয়ে, বাংলাদেশ রয়েছে 112 নম্বরে। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে, বাংলাদেশ প্রথমবারের মতো ভিআর দেখেছে, বাংলাদেশ প্রথমবারের মতো এমন স্টেডিয়ামে খেলেছে, প্রথমবারের মতো এমন দর্শক এমন একটা পরিবেশে খেলেছে। সেখানে ওই দলের বিপক্ষে কিভাবে ভালো করবে, কিভাবে বেশি গোল খাবে না? কিন্তু বাংলাদেশ দল যা করেছে তাতে আপনি গর্ব করতেই পারেন। বাংলাদেশে মানে আমরা যারা ক্রিকেট ফুটবল ফলো করি বা বাংলাদেশের খেলাধুলো দেখি তাদের তো গর্ব করার মতো জায়গা খুব কম, খুবই কম। ওই যে খুব কম জায়গার মধ্যে এটা একটা হতে পারে। আপনি বলতে পারেন যে বাংলাদেশ দল চীনের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে, চোখে চোখ রেখে মাঠে খেলেছে এবং 90 মিনিট খেলেছে দারুণভাবে। 2 থেকে 3টা মিনিটে সেই ভুলটা বা দুর্ভাগ্যজনক কিছু না ঘটলে এই ম্যাচটা অন্যরকম হতে পারতো, 1-1 হতে পারতো, 2-1 হতে পারতো। সেটা হয়নি, কিন্তু বাংলাদেশ দল তারপরেও যা খেলেছে এক কথায় অসাধারণ, এক কথায় আমরা গর্বিত হতেই পারি। দেখো বাংলাদেশ দল শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষে দ্বিতীয়ার্ধের একটা পর্যায়ে মনে হয়েছে যে বল শুধু বাংলাদেশে পায় বা বল যে কন্ট্রোল করেছে সেখানে বাংলাদেশ দল 41% বল পায়ে রেখেছে এমন দলের বিপক্ষে, এবং চীন রেখেছে 59% বল পায়। তারা 20টার মতো শট গোল বারে মানে গোল অভিমুখে করেছে, বাংলাদেশ করেছে 8টা এবং অন টার্গেট ছিল 2টা। ওই 2 টার্গেটের মধ্যে একটা হচ্ছে সেই চোখে লেগে থাকার মতো ঋতুপর্ণার শটটা, কি দারুণ শট ছিল। ভাগ্যটা আর একটু সহায় হলেই কিন্তু বাংলাদেশ একটা গোল পেয়ে যেত, ঐতিহাসিক গোল পেয়ে যেত, এবং এই গোলটা হতে পারতো এবারের আসরের সেরা গোল। এবারে আসলে সেরা গোল হতে পারতো এটাই, কিন্তু সেটা হয়নি। অবশ্যই বাংলাদেশ দলের জন্য দুর্ভাগ্যজনক একটা বিষয়, 2-1 হতে পারতো। অন্যদিকে বাংলাদেশ দলের ডিফেন্সে একটা ভুলের কারণে অবশ্যই ওখানে কিছু কমিউনিকেশন ভালো হলে গোলটা হতো না, 1-1 হতে পারতো। তা না হলো, কিন্তু বাংলাদেশ দল যেটা করেছে, যেটা করতে পেরেছে, সেটা এক কথায় গর্ব করার মতো। দেখুন বাংলাদেশ দল স্কিল দেখিয়েছে, ফিটনেস দেখিয়েছে, বাংলাদেশ দল দেখিয়েছে কীভাবে টেকনিক কাজে লাগিয়ে চোখে চোখ রেখে মাঠে খেলতে হয় সেটা দেখিয়েছে, এবং তাদের যেই 90 মিনিটে খেলার যেই মানে ফাস্ট থাকা সেটা তারা করেছে, অবশ্যই করেছে। ওই যে চীন যেই এজগুলো পেয়েছে, তারা যেই হাইটে ভালো, তাদের র্যাঙ্কিং ভালো, তারা ওয়ার্ল্ড কাপে ভালো করে, তারা বর্তমান চ্যাম্পিয়ন, তারা 9 বারের চ্যাম্পিয়ন, এত কিছু হওয়ার পরেও বাংলাদেশের বিপক্ষে তাদের অনেকটাই লড়াই করতে হচ্ছে। বাংলাদেশের সমস্যা হচ্ছে একটা জায়গাতে, সেটা হচ্ছে বাংলাদেশ বল নিয়েছে 41%, সামনে গিয়েছে, কিন্তু ওই যে গোল মুখে গিয়ে মানে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডারের এগেনস্টে বাংলাদেশের প্লেয়াররা খেয়ে হারিয়েছে। মানে কি করে বুঝে উঠতে পারি, বাংলাদেশ তো অবশ্যই টেকনিক নিয়ে গেছে, অবশ্যই বলতে হবে বাংলাদেশ দল ক্ষিপ্রতা দেখিয়েছে, ফিটনেস ভালো, বল কন্ট্রোল রেখেছে, কিন্তু চীন তো না, তারাও তো একটা প্ল্যান নিয়ে এসেছে। তারা যে প্ল্যানটা করেছে সেখানে বাংলাদেশের ফরওয়ার্ডের প্লেয়াররা ভালো করতে পারেনি বা ফরওয়ার্ডরা ভালো করতে পারেনি, কারণ তারা খুব বেশি ডিপে যেতে পারেনি, লং শট করতে পছন্দ করেছে, হয়তোবা ডিফেন্ডার চলে আসবে ট্যাকল করবে সেই একটা তাড়না থেকে তাড়াতাড়ি শট করেছে। আমরা দেখেছি কিছু কিছু শট তো অনেক দূর দিয়ে করেছে, মানে পোস্টের আশেপাশেও ছিল না, এই জন্য হয়তো আর ক্লোজ যাওয়া যায়নি, এই জন্য হয়তো আর গোল পাওয়া হয়নি। তারপরেও ওই ছোটো ছোটো আক্ষেপ ছাড়া বাংলাদেশ পুরো ম্যাচ যা করেছে আমরা বলতে পারি যে এমন ম্যাচ দেখা আসলে ভাগ্যের বিষয় এবং গর্বের বিষয়। ঋতুপর্ণা এবং আফি তারা যা করলো এটা সত্যি সত্যি কেউই ভাবেনি। আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছি সেখানে বলেছিলাম যে 3টে ম্যাচে যে বাংলাদেশ দল 3-3 গোলও খায়, তারপরে কোনোভাবে এই মেয়েদেরকে মাথা নত করতে দেওয়া যাবে না। এরা যেটা করেছে ইতিহাস সেটা করেনি, বাংলাদেশ ইতিহাস সেটা হয়নি, সেটাই করেছে কিন্তু। এবং এই ম্যাচ যা করলো সেটা আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ধারাবাহিকতা আছে। আমরা যে এশিয়া কাপ খেলছি ওখানেই শেষ হয়নি, আমাদের তাড়না আরও আছে, আমরা আরও কিছু পেতে পারি, সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যে পরের 2 ম্যাচ আছে, উজবেকিস্তান 3টে গোল খেয়েছে উত্তর কোরিয়ার কাছে, তারা 4 নম্বরে আছে, বাংলাদেশ 3 নম্বরে আছে। বাংলাদেশ নেক্সট ম্যাচটা খেলবে উত্তর কোরিয়ার সাথে, এরপর উজবেকিস্তানের সাথে। অবশ্যই আমরা আশা করতে পারি যে এমন পারফরমেন্স করলে হয়তোবা আমরা একটা পয়েন্ট পেয়ে যেতেও পারি, আমরা গোল পেয়ে যেতে পারি। এবং যদি না পাই আমি ব্যক্তিগতভাবে হতাশ হব না, কষ্ট পাবো না, কারণ বাংলাদেশ যা করলো এই ম্যাচে এটা অনেক কিছু, এবং সামনে আমরা হয়তো বা এই দলের কাছে অনেক কিছু দেখতে পারবো। আপনার কেমন লেগেছে ম্যাচ অবশ্যই জানাবেন। ধন্যবাদ।